নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি স্কিপ না করে সাথে থাকবে। তো দেখো, এখানে আমি পেঁপে, আলু, গাজর আর কিছু ব্রকলি কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আমার বারান্দার টবে হওয়া বিলেতি ধনেপাতা। তো এগুলোকে তোমরা কি বলে থাকো তা কিন্তু আমি জানি না, তবে আমার এলাকাতে বিলেতি ধনেপাতাই বলে থাকে। আর দুটো তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। তো সব সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। আর এইদিকে কড়াইতে দেখো আগের একটুখানি তেল ছিল, তার মধ্যেই আমি আর একটুখানি তেলও দিয়ে দিয়েছি। আশা করছি তোমরা আয়োজন দেখেই বুঝতে পারছো আমি কি রান্না করব আজকে। তো দেখো, কড়াইতে এবার আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ফোড়নে 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে আমি নিরামিষ একটা সবজি করব। তো এই ধরনের নিরামিষ সবজিতে যত বেশি সবজি দেওয়া যায় তত বেশি খেতে মজা হয়। তো আমার কাছে ঘরে আজকে মোটামুটি 3 রকমের সবজি ছিল আর 3-4টার মতো শিম ছিল, সে শিমগুলোকেও দিয়ে দিয়েছি। তো এবারে পেঁপে আর আলুটা যেহেতু সিদ্ধ হতে একটুখানি সময় লাগবে, তাই সেটা একটু আগে দিয়ে দিয়েছি। আর সেজন্যই আমি ধোয়ার পরে সবজিগুলো আলাদা করে রেখেছি। এবারে খানিকটা লবণ দিয়ে একটু সময় ঢাকা দিয়ে রেখেছি। আর এই দিকে আমি একটু আদা থেতো করে নিয়েছি। দেখা যায় যে আজকাল আসলে কারোর হাতেই পর্যাপ্ত সময় থাকে না রান্নাঘরের জন্য। সবাই আমরা ঘরে বাইরে 2 জায়গায় কাজ করি, তার জন্য সবাই অল্প সময়ে ঝটপট করে কিভাবে রান্নাঘরে রান্নার পাটটা চোকানো যায় সেই চিন্তা করি। তারা কিন্তু এরকম ঝটপট সবজিগুলো সব একসাথে কেটে একবারেই বসিয়ে দিতে পারো। তো দেখো, এখানে আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আমার কাছে এভাবে ফোড়নে 5 ফোড়ন দিয়ে সামান্য একটু আদা থেতো দিয়ে সবজিটা বেশ ভালো লাগে খেতে। তো দেখো, পেঁপে আর আলু অনেকটাই প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাঝে একটু ঢাকা দিয়ে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এবার প্রায় পেঁপে আর আলু 70%-এর মতো সিদ্ধ হয়ে আসলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা সহ বাকি সবজিটাও দিয়ে দিয়েছি। তো এবার একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেবো। আর তোমরা খেয়াল করেছো আমি কিন্তু খুব বেশি জল দিইনি। জল বলতে ওই কাঠের যে হামানদিস্তাতে আমি আদা ছেঁচেছিলাম, থেতো করেছিলাম, তো সেই মানে হামানদিস্তাটাই ধুয়ে একটুখানি সামান্য জল দিয়ে দিয়েছি যাতে আদার স্মেলটা ভালো আসে। আর জল কিন্তু না দিলেও হয়, এই সবজিতে ঢাকা দিয়ে দিলেই জল বের হয়। যত বেশি সবজি হবে তত বেশি জল বের হবে। তো যাই হোক, আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ হয়তোবা এর মধ্যে অনেকটাই জল বের হয়েছে। তো এবার একটু চিনি দিয়ে দিলাম। আর লবণ তো আগেই দিয়েছি, তারপরেও লবণটা একটু চেক করে নেব। আর এই ধরনের সবজিতে আসলে একটু মিষ্টির পরিমাণটা বেশি দিতে হয়, না হলে আমার কাছে ভালো লাগে না। বিশ্বাস না হলে তোমরাও ট্রাই করে দেখতে পারো একটু মিষ্টি বেশি দিয়ে। যারা অতিরিক্ত ঝাল লাভার তারা হয়তো বা বেশি ঝালটাই সবসময় পছন্দ করে, তবে পাঁচমিশালি সবজিতে ব্যক্তিগতভাবে আমার একটুখানি মিষ্টি বেশিটাই ভালো লাগে এবং আমার পরিবারের সবার। তো যাই হোক, এবারে আমি আর একটুখানি নাড়াচাড়া করে দিচ্ছি। আর খুন্তি দিয়ে এভাবে সবজিগুলো তোমরা একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবে যখন সবজিগুলো সিদ্ধ হয়ে আসবে, কারণ সবজিগুলো না ভেঙে দিলে এগুলো একটা আস্তে আস্তে থাকবে, গাছাড়া ভাব থাকবে, তখন তরকারির ফিনিশিংটা কিন্তু ভালো আসবে না। তো দেখো, এবারে আমি আমার যে বারান্দার গাছের বিলেতি ধনেপাতাগুলো সেগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এই বিলেতি ধনেপাতা কিন্তু বর্ষাকালে যে কোনো তরকারিতে অনেক ভালো লাগে, এমনকি মাছেও দেয়া যায়। দেখা যায় যে গ্রীষ্মকালে বা বর্ষাকালে কিন্তু খুব বেশি তরকারি বা সবজি বাজারে পাওয়া যায় না, তখন কিন্তু ওই রেখা, ঝিঙে, পটল, কুমড়ো এর বাইরে আর কোনো সবজি পাওয়া যায় না। তখন কিন্তু এই তরকারিতে বিলেতি ধনেপাতা দিলে তরকারির ঘ্রাণ, টেস্ট দুটোই চেঞ্জ হয় এবং মুখে রুচি ফেরে। আর সেজন্যই আমি বারান্দায় মূলত এই বিলেতি ধনেপাতা চাষ করে থাকি। তো দেখো, এবারে আমি তরকারিতে যেহেতু জল একটা ভাব রয়ে গিয়েছে, তাই আমি একটুখানি ময়দা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এর মধ্যে। এবার সবটা ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি। তো তোমরা চাইলে কিন্তু এই পর্যায়ে একটু তেলে রাখা ধনে জিরের গুঁড়ো দিতে পারো, আমিও দেই, কিন্তু আজকে আর আমি দিলাম না, স্কিপ করে গেলাম। তো সবজিটা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। আসলে তোমাদের জন্য খুব সুন্দর সুন্দর নতুন রেসিপি কিছু শেয়ার করব আমি, সেই প্ল্যান আমার আছে। কিন্তু আমার শ্বশুর বাবা যেহেতু অসুস্থ, তাই আমার বাসায় না বাড়তি কোনো ধরনের কাজই করা হয় না, আসলে কেউ অসুস্থ থাকলে যেটা হয় আর কি। তো যাই হোক, আমার নিরামিষ সবজিটা আজকের মতো রেডি। তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আমাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।